বই নয় জ্ঞানের বিনিময় স্লোগানে ষষ্ঠবারের মতো চট্টগ্রামের জামালখানে আয়োজন করা হচ্ছে বই বিনিময় উৎসব। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনব্যাপী এই উৎসব সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনামূল্যে যে কেউ তার একটি বই রেখে অন্য বই নিয়ে যেতে পারবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কার বিষয়ক সার্চ কমিটির সদস্য এবং ফিল্ড ক্যামেরা স্টোরেজের পরিচালক সাইদ খান সাগরের সভাপতিত্বে এই উৎসবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের পরিচালক ও লেখক লতিফুল ইসলাম শিবলি এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল সহ অন্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গার সীমানার নির্ধারণ নিয়ে বিরোধের জেরে মীর ইউসুফ নামে এক কৃষক লীগ নেতার হার্ট অ্যাটাকের মৃত্যুকে হত্যা বলে প্রচার করে এবং এ মৃত্যুর সাথে বিএনপি জড়িত বলে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখা সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএনপির সভাপতি নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী। এ সময় সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কোমর কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে গাউসুল আজম মাইজভান্ডারির ১১৯তম বার্ষিক ওরস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে মাইজভান্ডার গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের পীর হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারির ব্যবস্থাপনায় ও মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে ফ্রি ক্যাম্পে অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ৬৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মাইজভান্ডার গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম ও ডিরির ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি। আগামী ২৪ জানুয়ারি মাইজভান্ডারি তরিকার প্রবর্তক হজরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির ১১৯তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে মাইজভান্ডারি একাডেমির উদ্যোগে বেসরকারিভাবে সর্ববৃহৎ শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তদশ শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের সচিব অধ্যাপক AYMD জাফর, উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন, অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন, প্রধান সমন্বয়ক HM রাশেদ খান সহ অন্যরা। এবার ১৯টি ইভেন্টে প্রায় ১০,০০০ শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ১০ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ৭.৩, কনকনে ঠান্ডায় কাঁপছে জনজীবন। শীতের সবজিতে ভরপুর রাজধানীর কাঁচা বাজার, কমেছে আলু সহ প্রায় সব রকম সবজির দাম। মাছ মুরগির দাম চড়া, চালের বাজার ঊর্ধ্বমুখী। গোপালগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু, আহত আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। এবং শেরপুরে প্রান্তিক খামারিরা গবাদি পশুর চিকিৎসায় পান না প্রাণী সম্পদ বিভাগের সেবা, মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া আছে জানালো কর্তৃপক্ষ। এই ছিল দিনের বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।